তাহলে আজকে আমরা ডিসকাস করব ম্যাগনেটিজম চ্যাপ্টার। ম্যাগনেটিজম আমরা ছোটবেলা থেকে ম্যাগনেট দেখে নিচ্ছি, ছোটবেলা থেকে আমরা ম্যাগনেট দেখছি। ম্যাগনেটিজম আমরা কি জানি, এটা বার ম্যাগনেট যেটা আমরা দেখি। ইট হ্যাজ টু পোলস, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। So this is called magnetic dipole. It has two poles, north pole and south pole. It has this magnetic dipole. আমরা কি জানি, when a magnet is suspended freely, it is always oriented along geographic north south direction. এটা আমরা সবাই জানি, when a magnet is suspended freely it is always oriented along geographic north south direction. তাহলে এই যে ম্যাগনেট, তাহলে যে নর্থ পোল সাউথ পোল, এই যে পোল তার একটা তো স্ট্রেংথ আছে, একটা পাওয়ার আছে, একটা অ্যাট্রাক্টিং পাওয়ার আছে, একটা রিপালসিভ পাওয়ার আছে। সেই পোল স্ট্রেংথকে কি দিয়ে ডিনোট করা হয়? পোল স্ট্রেংথ is denoted by M. Pole strength is denoted by M. ঠিক আছে? তাহলে ম্যাগনেটিজম আর ইলেকট্রোস্ট্যাটিক্স এই চ্যাপ্টার, এই পার্টগুলো একদম আইডেন্টিক্যাল পার্ট কেন? ইলেকট্রোস্ট্যাটিক্স হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স, দুটো চার্জের মধ্যে ফোর্স কখন কাজ করে? when they are not in contact. দিস ইজ আ নন কন্ট্যাক্ট ফোর্স। আর ম্যাগনেটিজম হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। দুটো ম্যাগনেটের মধ্যে কখন অ্যাট্রাক্টিং বা রিপালসিভ ফোর্সটা বুঝতে পারি? যখন তারা কন্ট্যাক্টে নেই। দিস আর দ্য নন কন্ট্যাক্ট ফোর্স। তাই ইলেকট্রোস্ট্যাটিক্স আর ম্যাগনেটিজম অনেকটা পার্ট আইডেন্টিক্যাল। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স আর ম্যাগনেটিজমের নর্থ পোলটা ইলেকট্রোস্ট্যাটিক্সের পজিটিভ চার্জের ইকুইভ্যালেন্ট, মানে যেটা ম্যাগনেটিজমের নর্থ পোল সেটা ইলেকট্রোস্ট্যাটিক্সের পজিটিভ চার্জ, আর যেটা ম্যাগনেটিজমের সাউথ পোল সেটা ইলেকট্রোস্ট্যাটিক্সের নেগেটিভ চার্জ। এখন এই যে পোল স্ট্রেংথ, এই পোল স্ট্রেংথটাকে আমরা কিভাবে ডিটারমাইন করব? হাউ টু ডিটারমাইন দ্য পোল স্ট্রেংথ? একটা ম্যাগনেটের পোল স্ট্রেংথ কিভাবে ডিটারমাইন করা হয়? সেই কনসেপ্টটা বলতে গেলে আমাদের বেসিক্যালি যেটা আসে, দ্যাট ইজ ওয়েভারস থিওরি অফ মলিকুলার ম্যাগনেটিজম। Weber's theory of molecular magnetism. কি কনসেপ্টটা কিরকম? একটা ম্যাগনেটকে আমরা যদি দুটো পার্টে ডিভাইড করে দিই, তাহলে আমরা কি পড়েছি? ইচ পার্ট বিহেভ অ্যাজ এ ম্যাগনেট। সঙ্গে সঙ্গে এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল জেনারেট হয়ে গেল, এখানেও সঙ্গে সঙ্গে নর্থ পোল সাউথ পোল জেনারেট হবে। আবার যদি এদেরকে মাঝখান থেকে ব্রেক করে দেওয়া হয়, আবার এখানে কি হয়ে যাবে? নর্থ পোল আর সাউথ পোল জেনারেট হয়ে যাবে, এখানেও নর্থ পোল আর সাউথ পোল জেনারেট হয়ে যাবে। সাউথ পোল জেনারেট হয়ে যাবে। আবার যদি এদেরকে ফার্দার ব্রেক করা হয়, আবার ফার্দার নর্থ পোল সাউথ পোল, এভাবে কি হবে? আস্তে আস্তে ম্যাগনেটটা সাইজে স্মল হতে থাকবে। কিন্তু ইচ পার্ট বিহেভ অ্যাজ এ ম্যাগনেট, মানে স্মল পার্ট হলো, স্মল ম্যাগনেট হলেও তার মধ্যে ম্যাগনেটের সব রকম ক্যারেক্টারিস্টিক্স এক্সিস্ট করবে। ডিফারেন্সটা কোথায়? একটা লার্জ ম্যাগনেটের যা অ্যাট্রাক্টিং বা রিপালসিভ পাওয়ার, একটা স্মল ম্যাগনেটের রিপালসিভ অ্যাট্রাক্টিং পাওয়ারটা ডিক্রিজ করে যাবে, স্ট্রেংথটা ডিক্রিজ করে যাবে। এইভাবে একে ব্রেক করতে 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 যে স্মলেস্ট পার্টটা পাবো, সেই স্মলেস্ট পার্টটাকে আমরা কি বলতে পারি? মলিকুলার ম্যাগনেট। সেই স্মলেস্ট পার্টটাকে আমরা কি বলতে পারবো? মলিকুলার ম্যাগনেট। তাহলে তারও একটা নর্থ পোল থাকবে, একটা সাউথ পোল থাকবে। সো দিস স্মলেস্ট পার্ট ইজ কল্ড মলিকুলার ম্যাগনেট। এখন এই মলিকুলার ম্যাগনেটের কনসেপ্টটা কিরকম? মলিকুলার ম্যাগনেটের কনসেপ্টটা কিরকম?
খুব সিম্পল ভাবে ভাবো, একটা মলিকিউলের মধ্যে কি থাকে? মলিকিউলের মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। তাহলে নিউক্লিয়াসে কি আছে? এরকম পজিটিভ চার্জ আছে, আর নিউক্লিয়াসকে সেন্টার করে এইভাবে ইলেকট্রন ঘুরতে থাকছে, এইভাবে ইলেকট্রন রোটেট করছে নিউক্লিয়াসকে সেন্টার করে in a orbit of radius r with a velocity v, এইভাবে রোটেট করছে। তাহলে ইলেকট্রন যদি কন্টিনিউয়াসলি রোটেট করে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ কারেন্ট। কেন কারেন্ট মানে কি? দিস ইজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ। এখানে চার্জ বলতে কি? ইলেকট্রন ফ্লো করছে, কন্টিনিউয়াস ঘুরছে। তাহলে আই ইজ ইকুয়াল টু ই, আর টি মানে হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে টাইম টেকেন বাই ইলেকট্রন টু কমপ্লিট ওয়ান রেভলিউশন, তাহলে সেই টাইমটা কিভাবে ক্যালকুলেট করবো আমরা? একবার ঘুরলে কতটা পাথ কভার করছে? 2πr সারকামফারেন্স ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, একবার রোটেশন করলে সারকামফারেন্স ঘুরছে বাই স্পিড। তাহলে আমরা এখানে যদি পুট করে দিই, তার মানে আই ইজ ইকুয়াল টু ইভি বাই 2πr। তাহলে একটা ইলেকট্রন যখন একটা নিউক্লিয়াসের অ্যাবাউট রোটেট করে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ কারেন্ট ইভি বাই 2πr। তার মানে ইলেকট্রন যদি এদিকে ঘোরে, ইলেকট্রন যদি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে কারেন্ট এখানে কোন ডিরেকশনে ঘুরবে? ক্লকওয়াইজ। কারেন্ট এখানে কোন ডিরেকশনে ঘুরবে? ক্লকওয়াইজ। এবার আমরা চলে যাচ্ছি ক্লাস 10-এর একটা পার্টে। ক্লাস 10-এর একটা পার্টে তোমরা কি পড়েছিলে? ক্লাস 10-এর একটা পার্টে তোমরা পড়েছিলে ওরস্টেডস থিওরি। Scientist Oersted said that a current carrying conductor produces magnetic field in its surroundings. Produces magnetic field in its surroundings. এটা আমরা পড়েছিলাম। আমরা কি দেখেছিলাম? ওখানে একটা কন্ডাক্টরের থ্রু দিয়ে কারেন্ট যাচ্ছে, সেখানে এখানে একটা যখন আমরা ম্যাগনেটিক নিডলকে প্লেস করছি, একটা ম্যাগনেটিক নিডলকে যেই প্লেস করছি, সেই ম্যাগনেটিক নিডলটা কি হচ্ছে? নর্থ পোল সাউথ পোল, সেটা কি হচ্ছে? ডিফ্লেকশন হচ্ছে। যেই কারেন্টটা পাস করছে তখন ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেকশন হচ্ছে। তাহলে ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেকশন হচ্ছে মানে তখন বুঝে নিতে হবে কি হচ্ছে? এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটার সারাউন্ডিংসে একটা ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে। এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটার সারাউন্ডিংসে একটা ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে। তার মানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের সারাউন্ডিংসে কি এক্সিস্ট করে? একটা ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করে। এবং তোমরা আরও কি পড়েছিলে? যে একটা ওয়্যার লুপের থ্রু দিয়ে ইলেকট্রোম্যাগনেট পড়েছিল। একটা ওয়্যার একটা ক্লোজ লুপের থ্রু দিয়ে যদি কারেন্ট ক্লকওয়াইজ ডিরেকশনে যায়, তাহলে এটা হয়ে যায় সাউথ পোল। আর কারেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ নর্থ পোল। তার মানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, it behaves like a magnet. It produces magnetic field in its surroundings according to scientist Oersted's theory. That means electrical energy is converted into magnetic energy. তাহলে এখানেও সিমিলারলি কি হয়? এখানেও সিমিলারলি এই কন্ডাক্টরটা থ্রু দিয়ে কন্ডাক্টর বলবো না, অরবিটের থ্রু দিয়ে কারেন্ট এখানে কোন দিকে ফ্লো করছে? ক্লকওয়াইজ। তাহলে এই অরবিটের ফ্রন্ট ফেসটা হচ্ছে সাউথ পোল, আর এই অরবিটকে যদি ব্যাক থেকে দেখি, তাহলে সেটা আমরা কি দেখবো? কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ।
তার মানে দ্যাট ইজ নর্থ পোল। তার মানে একটা ইলেকট্রন যে অরবিটে রোটেট করছে তার ফ্রন্ট ফেসটা যদি সাউথ পোল হয় তাহলে ব্যাক ফেসটা নর্থ পোল, বা ফ্রন্ট ফেসটা যদি নর্থ পোল হয় তাহলে ব্যাক ফেসটা সাউথ পোল। তার মানে একটা অরবিট দ্যাট বিহেভস অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল, যার ফ্রন্ট ফেসটা নর্থ পোল তো ব্যাক ফেসটা সাউথ পোল, বা ফ্রন্ট ফেসটা সাউথ পোল হলে ব্যাক ফেসটা নর্থ পোল। তাহলে দিস ইজ দ্য কনসেপ্ট অফ মলিকুলার ম্যাগনেট। তাহলে মলিকুলার ম্যাগনেট, একটা মলিকুল কীভাবে ম্যাগনেটের মতো বিহেভ করে তার কনসেপ্টটা হচ্ছে এটা। তার মানে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের অ্যাবাউটে রোটেট করে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ কারেন্ট। According to Oersted theory, a current carrying conductor produces magnetic field in its surroundings. So a closed orbit, it behaves like a magnetic dipole. If its one face is north pole, then the other face is south pole, opposite pole. So this is called molecular magnet. তার মানে মলিকুলার ম্যাগনেটের কনসেপ্ট থেকে আমরা তাহলে কি পাচ্ছি? পোল স্ট্রেংথের কনসেপ্ট পাচ্ছি, পোল স্ট্রেংথ কনসেপ্ট পাচ্ছি। তাহলে পোল স্ট্রেংথকে আমরা কিভাবে লিখতে পারবো? তাহলে এটা ম্যাগনেটিক পোল হিসেবে কখন বিহেভ করছে? যখন এখান থেকে একটা কারেন্ট ফ্লো করছে। when current flows through the circumference of the orbit, when current flows through the circumference of the orbit, তখনই এটা ম্যাগনেটিক পোলের মতো বিহেভ করছে। এই জন্য পোল স্ট্রেংথের ইউনিট হচ্ছে কারেন্ট ইন্টু মিটার, অ্যাম্পিয়ার মিটার, ampere meter. This is pole strength. তাহলে পোল স্ট্রেংথ এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, অ্যাম্পিয়ার মিটার। তাহলে একটা মলিকুলার ম্যাগনেট কখন পোল হিসেবে বিহেভ করছে? যখন ওই অরবিটের থ্রু দিয়ে আমি একটা কারেন্ট কনসিডার করছি থ্রু দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট। তার মানে কারেন্ট ইন্টু সার্কামফারেন্স, সার্কামফারেন্সটা কিসে মেজার হয়? মিটারে। তাহলে অ্যাম্পিয়ার মিটার হচ্ছে ইট ইজ দ্য ইউনিট অফ পোল স্ট্রেংথ। তাহলে পোল স্ট্রেংথের ইউনিট বোঝার জন্য আমাকে মলিকুলার ম্যাগনেটিজম এই কনসেপ্টটাকে বুঝতে হলো। তাহলে একটা বার ম্যাগনেটের মধ্যে, তাহলে একটা বার ম্যাগনেটের মধ্যে কি হয়? আমি যদি একটু বড় করে ড্র করি, একটা বার ম্যাগনেটের মধ্যে, সাপোজ দিস ইজ দ্য বার ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোল। একটা বার ম্যাগনেটের মধ্যে এই মলিকুলার ম্যাগনেটগুলো একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট ফর্ম করে। এইভাবে মলিকুলার ম্যাগনেটগুলো লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট ফর্ম করে। তাহলে বার ম্যাগনেটের মধ্যে এরকম মলিকুলার ম্যাগনেটসগুলো লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট ফর্মেশন করে। তাহলে আমরা জেনারেলি কি বলি? একটা ম্যাগনেটে যে ম্যাগনেটিক পোল স্ট্রেংথ, যে ম্যাগনেটিক পাওয়ার, অ্যাট্রাক্টিং পাওয়ার বা রিপালসিভ পাওয়ার, দ্যাট ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য টু এন্ডস অ্যান্ড ইট ইজ মিনিমাম অ্যাট দ্য মিডিল রিজিয়ন। তাহলে মিডিল রিজিয়নে মিনিমাম কেন? কারণ মিডিল রিজিয়নে কি হয়, একটা মলিকুলার ম্যাগনেটের সাউথ পোল আর একটা মলিকুলার ম্যাগনেটের নর্থ পোল ফেস টু ফেস থাকে। একটা মলিকুলার ম্যাগনেটের সাউথ পোল আর একটা মলিকুলার ম্যাগনেটের নর্থ পোল ফেস টু ফেস থাকে। তার ফলে কি হয়, একজন আরেকজনের এফেক্টকে নালিফাই করে দিচ্ছে। এই জন্য মিডিল রিজিয়নে কি হয়ে যায়, তোমার ম্যাগনেটিক স্ট্রেংথটা ডিক্রিজ করে যায়, কিন্তু দুটো এন্ডে কি হয়ে যায়, ম্যাগনেটিক স্ট্রেংথটা ম্যাক্সিমাম হয়। কারণ এখানে সাউথ পোলকে ব্যালেন্স করার মতো কেউ নেই আর এখানে নর্থ পোলকে ব্যালেন্স করার মতো কেউ নেই।
ওই জন্যই আমরা কি বলি, একটা ম্যাগনেটকে যদি মাঝখান দিয়ে ব্রেক করা হয় তখন ইচ পার্ট বিহেভ অ্যাজ এ ম্যাগনেট। যেই মাঝখান থেকে ব্রেক করে দিলে এই সাইডটা নর্থ পোল, সঙ্গে সঙ্গে এই সাইডে কি থাকলো, সাউথ পোল জেনারেট হয়ে গেল। এই সাইডটা সাউথ পোল, সঙ্গে সঙ্গে এই রিজিয়নে কি জেনারেট হয়ে গেল, নর্থ পোল জেনারেট হলো। ওই জন্য ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট। কেন তুমি একটা ম্যাগনেটকে ব্রেক করতে পারো, কিন্তু তার মধ্যে যে মলিকুলটা আছে সেটাকে তো ফার্দার ব্রেক করতে পারবে না। সেই জন্য ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট। যখন এটা ম্যাগনেটকে ব্রেক করো, সঙ্গে সঙ্গে এটা নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল ফার্দার জেনারেট হয়ে যাবে। অন দ্যাট বিহেভ অ্যাজ এ ম্যাগনেট, দ্যাট বিহেভ অ্যাজ এ ম্যাগনেট। আরও তোমরা যেটা পড়েছিলে যে একটা ম্যাগনেটের নর্থ পোল আর সাউথ পোল একদম এক্স্যাক্টলি এই দুটো এন্ডে থাকে না, এই দুটো এন্ডে থাকে না, একটু স্লাইটলি ইনসাইডে থাকে। এইখানে কোথাও থাকে, একটু স্লাইটলি ইনসাইডে, এখানে কোথাও থাকে। এইটা হচ্ছে নর্থ পোল আর সাউথ পোলের পজিশন। তুমি বলবে কেন স্যার এখানে থাকে? তার কারণ হচ্ছে এন্ডে যে মলিকুলার ম্যাগনেটের সাউথ পোলগুলো আছে সেগুলো কি হচ্ছে, নিজেদের মধ্যে রিপালশন করে ডাইভার্জ করে যাচ্ছে। এই এন্ডে যে নর্থ পোলগুলো আছে মলিকুলার ম্যাগনেট, সেগুলো নিজেদের মধ্যে রিপালশন করে ডাইভার্জ করে যাচ্ছে। তাহলে এই প্রতিটা পোলকে যদি ব্যাকে প্রডিউস করি তাহলে তারা এই পজিশনে মিট করে। এই প্রতিটা পোলকে যদি ব্যাকে প্রডিউস করি তারা এই পজিশনে মিট করে। যে নর্থ পোল আর সাউথ পোলটা একটু স্লাইটলি ভেতরে থাকে। তাহলে ম্যাগনেটিক লেংথ মানে কিন্তু টোটাল লেংথ নয়, দিস ইজ দ্য টোটাল লেংথ, দিস ইজ দ্য টোটাল লেংথ অফ দ্য বার ম্যাগনেট। কিন্তু ম্যাগনেটিক লেংথ হচ্ছে এই নর্থ পোল টু সাউথ পোল, তার মানে এইটা হচ্ছে ম্যাগনেটিক লেংথ। ম্যাগনেটিক লেংথ কিন্তু টোটাল লেংথ অফ দ্য বার ম্যাগনেট না, ম্যাগনেটিক লেংথ মানে হচ্ছে নর্থ পোল আর সাউথ পোল, এটা হচ্ছে টোটাল লেংথ। এটা হচ্ছে ম্যাগনেটিক লেংথ, নর্থ পোল আর সাউথ পোল যেটা স্লাইটলি ইনসাইডে থাকে। এবং ম্যাগনেটিক লেংথটা কি হয়, ম্যাগনেটিক লেংথ এটা ক্যালকুলেট করে দেখা গেছে দিস ইজ 5/6 অফ অরিজিনাল লেংথ। টোটাল লেংথের 5/6, মানে টোটাল লেংথটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে ম্যাগনেটিক লেংথ হবে 10 সেন্টিমিটার। ক্যালকুলেট করে দেখা যাবে 5/6 × 12, 10 সেন্টিমিটার। তার মানে ম্যাগনেটিক লেংথ সবসময় অরিজিনাল লেংথের থেকে একটু ছোট হয়। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিজমের একদম বেসিক কনসেপ্ট। ম্যাগনেট মানেই হচ্ছে, আমরা কোথা থেকে পাচ্ছি, ইলেকট্রন রোটেট করছে কারেন্ট, সেখান থেকেই ম্যাগনেটিজম মলিকুলার ম্যাগনেট কনসেপ্টটা অ্যারাইজ করছে। এরপর আমরা চলে যাব কুলম্বস ল ইন ম্যাগনেটিজম। কুলম্বস ল ইন ম্যাগনেটিজম, যেমন ইলেকট্রোস্ট্যাটিক্সের কুলম্বস ল আছে, এখানেও কুলম্বস ল আছে। তাহলে ম্যাগনেটিজমে কুলম্বস ল মানে যে দুটো পোল স্ট্রেংথ M1 আর M2, দুটো ম্যাগনেটের দুটো পোল স্ট্রেংথের মধ্যে যে অ্যাট্রাক্টিং বা রিপালসিভ ফোর্স অ্যাক্ট করবে। অ্যাট্রাক্টিং ফোর্স কখন করবে, আনলাইক পোল অ্যাট্রাক্ট ইচ আদার। রিপালসিভ ফোর্স কখন আসবে, যখন লাইক পোল রিপেল ইচ আদার। তাহলে এদের মধ্যে যে অ্যাট্রাক্টিং বা রিপালসিভ ফোর্স, ফোর্স অফ অ্যাট্রাকশন or repulsion, that force is directly proportional to the product of the pole strength and it is inversely proportional to the square of the distance between them. The force is directly proportional to the product of the pole strength and it is inversely proportional to the square of the distance between them. Therefore, F is proportional to M1 M2 divided by R square. আর এখানে যে কনস্ট্যান্ট আসে, দ্যাট কনস্ট্যান্ট ইজ কল্ড মিউ নট বাই 4 পাই M1 M2 ডিভাইডেড বাই R স্কয়ার। This mu naught is called permeability of free space. Permeability of free space. এই মিউ নট বাই 4 পাই এর ভ্যালু হচ্ছে 10⁻⁻⁷।
আর ইউনিটটা কিভাবে ক্যালকুলেট করব, আমরা যদি এখান থেকে মিউ নট বাই 4 কে সাবজেক্ট করি তাহলে এখানে কি আসবে এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। এফ মানে কি আছে নিউটন, আর মানে হচ্ছে ডিস্টেন্স মিটার স্কোয়ার, আর পোল স্ট্রেংথের ইউনিট কি অ্যাম্পিয়ার মিটার ইন্টু অ্যাম্পিয়ার মিটার। তাহলে মিটার স্কোয়ার ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাচ্ছে নিউটন অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1। দিস ইজ দ্য ইউনিট অফ permeability, Newton ampere to the power -1। তাহলে ফোর্স যখন গেল, ফোর্স যাওয়া মানে সেখানে একটা তাহলে ফিল্ড চলে আসবে। ফোর্স যাওয়া মানে সেখানে একটা ফিল্ড এক্সিস্ট করবে। আমরা যেমন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পড়েছি, তাহলে ইলেকট্রিক ফিল্ডও তাহলে এখানে থাকবে, এই ম্যাগনেটিক ফিল্ডও থাকবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রোস্ট্যাটিক্সে কি পড়েছি, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফোর্স এক্সপিরিয়েন্স বাই এ ইউনিট পজিটিভ টেস্ট চার্জ। একটা সোর্স চার্জের জন্য একটা টেস্ট চার্জ কতটা ফোর্স ফিল করবে, একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জ কতটা ফোর্স ফিল করবে, দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে ইনফ্লুয়েন্স অফ এ ম্যাগনেট, in its surroundings। একটা ম্যাগনেট তার সারাউন্ডিংসে তার কি থাকে, একটা ইনফ্লুয়েন্স কাজ করে, সেই ইনফ্লুয়েন্সটা কতটা স্ট্রং না কতটা উইক সেটা বোঝার জন্য আমরা কি করব, এটা ক্লোজ ভিসিনিটিতে একটা ইউনিট স্ট্রেংথের নর্থ পোলকে আনবো। কারণ ইউনিট পজিটিভ টেস্ট চার্জের সাথে ইকুইভ্যালেন্ট কে নর্থ পোল, তাহলে আমরা একটা ইউনিট স্ট্রেংথের নর্থ পোলকে আনবো। সেই ইউনিট স্ট্রেংথের নর্থ পোল যদি একটা স্ট্রং অ্যাট্রাকশন ফিল করে তাহলে বুঝবো ম্যাগনেটের ফিল্ডটা স্ট্রং। আর যদি এখানে আমি ইউনিট স্ট্রেংথের নর্থ পোলটাকে প্লেস করি তাহলে এই যদি একটা স্ট্রং রিপালশন ফিল করে, ধাক্কা খায়, তাহলে বুঝবো ফিল্ডটা হচ্ছে খুব স্ট্রং। আর যদি উইক রিপালশন হয় তাহলে ফিল্ডটা উইক। এখানে যদি অ্যাট্রাকশনটা উইক অ্যাট্রাকশন হয় তাহলে ফিল্ডটা উইক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ ম্যাগনেট at a certain point magnetic field due to a magnet at a certain point is equal to the force experienced by a north pole of unit strength placed at that point, The magnetic field is represented by B. It is force divided by pole strength, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে টেসলা, ইলেকট্রোস্ট্যাটিক্সে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফোর্স বাই চার্জ, এখানে ফোর্স বাই পোল স্ট্রেংথ। একটা ইউনিট স্ট্রেংথের নর্থ পোল কতটা ফোর্স ফিল করবে, দ্যাট ইজ দ্য মেজারমেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে কুলম্বস ল থেকে ফোর্সটা আমরা কি লিখতে পারি, মিউ নট বাই 4 m ইন্টু m বাই আর স্কোয়ার। তাহলে ফোর্স বাই মাস মানে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন তাহলে কি হয়ে যাবে, একটা m ক্যান্সেল হয়ে যাবে, মিউ নট বাই 4 m বাই আর স্কোয়ার, This is the expression of the magnetic field.